দোয়ার মধ্যে বেদাত, নামাজের মধ্যে বেদাত, সবখানে বেদাতে ছেয়ে গেছে। এগুলো থেকে বের হয়ে আসতে হবে। একটা সুস্থ সমাজ, ইসলামিক সমাজ আমরা চাচ্ছি। এখন এই বেদাত একটু বেশি হচ্ছে, কারণ বাংলাদেশের 17টা জেলার একটা জেলা কুমিল্লা। কথা বলেন না কেন? এই কুমিল্লায় অনেক কাজই বেশি বেশি হয়, তার ভেতরে এখন এই বেদাত একটু বেশি হচ্ছে। পাশের জেলা ব্রাহ্মণবাড়িয়ার একটু হাওয়া লাগে, তো এই হাওয়া যেন না লাগে। আহলে সুন্নাত নাম নিয়েছে যারা সুন্নি, কিসের সুন্নি ওরা? আহলে বেদাত। কি বললাম? এই বিষয়টা আজকে আমরা ক্লিয়ার করব, কারণ এটা কিন্তু সাধারণ বিষয় না। নবীজি জানিয়েছেন কিয়ামতের আগে মাইকিং করে আমানতদার মানুষ খুঁজে পাওয়া যাবে না। সেই সময় কিন্তু এসে গেছে। এখন এলাকার ভেতরে যদি একজন আমানতদার মানুষ থাকে, প্রায় 8-10 গ্রামের মানুষ জানবে যে ওই এলাকায় একজন আমানতদার মানুষ আছে। তাহলে আমানতে শব্দটা শুনতে ছোট মনে হলেও এ ব্যাপক বিষয় আছে। আমরা তাফসীর আকারে পুরাটা আজকে শেষ করতে চাই। কি তাফসীর করতে হলে যে 5টা বিষয় সামনে রাখা লাগে, তার 1 নম্বরে হচ্ছে শুদ্ধ তেলাওয়াত, যেটা আমরা করেছি। 2 নম্বরে মাতৃভাষায় অর্থ। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা, অবশ্যই আমি আল্লাহ, ইয়া'মুরুকুম, তোমাদেরকে নির্দেশ করছি, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, প্রত্যেকটা আমানত তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দাও। ওয়াইদা হাকামতুম বাইনান নাস, যখন মানুষের ভেতরে মীমাংসা করবা, বিচার করবা, আন তাহকুমু বিল আদলি, তখন ন্যায় বিচার করবা। ইন্নাল্লাহা, অবশ্যই আল্লাহ, নি'ম্মা ইয়াইযুকুম বি, কত সুন্দর উপদেশ আমাদেরকে দিলেন। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, অবশ্যই আমার আল্লাহ সব শোনেন এবং সব দেখেন। এটা ছিল মাতৃভাষায় অর্থ। এবার আমরা ইতিহাসের দিকে যাচ্ছি। ঐতিহাসিক প্রেক্ষাপট যেটা বলে, তাফসীর ইবনে কাসির থেকে শোনাচ্ছি। ঐতিহাসিক প্রেক্ষাপটের ভেতরে শানে নজুলের ভেতরে পেয়েছি, নবীজি যখন মক্কায় প্রবেশ করলেন, মক্কা বিজয় করার পর নিজে 7 পাক দিলেন কাবা শরীফকে, উটের উপরে চড়া অবস্থায়। যে আড়া লাঠি ছিল হাতে, ওইটা দিয়ে হাজরে আসওয়াদকে তিনি স্পর্শ করলেন। কাবার ওই সময় চাবি যার কাছে ছিল তার নাম ওসমান ইবনে তালহা। তাকে ডাক দিয়ে বললেন, চাবিটা দাও। চাবি খুললেন, প্রবেশ করলেন, নামাজ আদায় করলেন, চাবিটা আবার নিয়ে তার হাতে ফিরিয়ে দিয়ে এই আয়াতটা তিনি তেলাওয়াত করে উপস্থিত জনগণকে শুনিয়ে দিলেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করছি যাবতীয় আমানত তার প্রাপকের কাছে সঠিকভাবে পৌঁছিয়ে দিবা। এ আদেশ দিলেন কে? আরো জোরে বলেন। পৃথিবীর প্রতিটি জিনিস আমাদের কাছে আমানত, বিশেষ করে এই কোরআনটা আমাদের কাছে শুধু না, বিশ্বে এখন 850 কোটি মানুষ আছে, সবার কাছে কোরআন আমানত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 72 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, অবশ্যই আমি আল্লাহ আরজ করেছিলাম, পেশ করেছিলাম আমার এই আমানতকে। কোরআনে কারীম তাহলে আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে, আরো আসতে বলেন, আমানত আমি প্রথমে পেশ করেছি আকাশের কাছে, জমিনের কাছে, পাহাড়ের কাছে। কেউ রাজি হয়নি। ফাবাইনা ইয়াহমিলনাহা, কেউ এটা বহন করতে রাজি না, সবাই অস্বীকার করেছে যে না, আমরা পারবো না। ওয়াশফাকনা মিনহা, এবং সবাই ভীত সন্ত্রস্ত হয়েছে, সবাই ভয় পেয়েছে, না বিশাল আমানত, এটা পারা যাবে না। ওয়াহামালাহাল ইনসান, শেষ পর্যন্ত বহনের দায়িত্ব নিয়েছে পৃথিবীর মানুষেরা।
এই জন্য কোরআনে কারিম শুধু মুসলমানদের জন্য না, হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ পদবাচ্চে আমরা যারা বিবেচিত তাদের সবার জন্য আল্লাহর এই কোরআন আমানত, এটা রক্ষা করা লাগবে। কোরআনে কারিমের আমানতকে আজ আমরা অনেকে দূরে ঠেলে দিয়েছি, ভুলে গেছি। আমরা হাদিস পড়েছি সেই ছোটবেলায়, আয়াতুল মুনাফিকি সালাসা, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা আতমিনা খান। বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন মুনাফিকের আলামত তিনটা, কথা বললেই মিথ্যা কথা বলে, ওয়াদা করলে খিলাফ করে, আর আমানত রাখলে খিয়ানত করে। বাংলাদেশে 54 বছরে যারা আমানতের দায়িত্বে ছিলেন, রাষ্ট্রের প্রতিটি শেয়ার কিন্তু জনগণের কাছে আমানত। এক কথা বলেন না কেন? এই আমানত গুলো যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারতাম, 54 বছর আগে বাংলাদেশে ন্যায় বিচার কায়েম হয়েছে। তো আমানতের সাথে ন্যায় বিচারের সম্পর্ক কি দেখেছেন? আল্লাহ পরের শব্দে ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি দিয়েছেন। যখন বিচার করবা, মীমাংসা করবা মানুষের ভেতরে, অবশ্যই তখন তোমরা ন্যায় বিচার করবা। আমানতের সাথে বিচারের একটা সম্পর্ক আছে, আমরা তাফসীর থেকে শুনবো ইনশাআল্লাহ। তাহলে প্রথম নাম্বারে ছিল আমানাতি, বহু বচন। এটা আমি পুরা কোরআন শরীফে এই শব্দটা চেষ্টা চালিয়েছি বের করার। আমি আমানত পেয়েছি প্রধানত 9 প্রকার। কয় প্রকার? 9 প্রকার আমানত আমাদের জীবনে আল্লাহ দিয়েছেন। এটা যদি সত্যি আমরা ভুলে যাই, কিয়ামতের দিন মুনাফিকের খাতায় নাম নিয়ে কাফেরদেরও নিচে থাকা লাগবে জাহান্নামে। জান্নাত পাওয়া দূরের কথা, জাহান্নামে যাবেন আবার একেবারে নিচে থাকবেন। জাহান্নামে যে নিচে থাকবে এটাকে আমি বানালাম নাকি? সূরা নিসা 140 নম্বর আয়াতে আছে, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। অবশ্যই আমি আল্লাহ একত্রিত করব জাহান্নামের ভেতরে মুনাফিক আর কাফেরদের। বলেন তো আগে কার নাম? এই বলেন না কেন? আগে আল্লাহ মুনাফিককে দেবে, এরপরে কাফেরদের রাখবে। তাহলে আমানতের দায়িত্ব পালন না করলে মানুষ হয়ে যায় মুনাফিক, আর এরা থাকবে কাফেরদেরও নিচে। এই জন্য আমাদের খুব সতর্ক থাকা দরকার। বিশ্বনবী শুধু বলেই শেষ করে দেননি আমানত, নিজের জীবনে জীবন দিয়ে তিনি দেখিয়েছেন। হিজরতের রাতে চারিদিকে তার বাড়ি 22 জন কাফের ঘিরে ফেলেছে। বিশ্ব নবী হযরতে আলীকে ডাক দিলেন, বলেন, হে আলী, তুমি আমার এই বিছানার উপরে শুয়ে পড়ো। এই বিছানার উপরে তুমি শুয়ে পড়ো। ওই যে টোপলাগুলো দেখতে পাচ্ছ, এর ভেতরে ওই কাফেরদের সম্পদ, সব নাম লেখা লেখা আছে। আমি এখন আল্লাহর নির্দেশ পেয়েছি, এই মুহূর্তে আমি এখন মক্কা ছেড়ে চলে যাচ্ছি মদিনায়। তোমাকে আমি আদেশ দিলাম সকালবেলা এই বিষয়গুলো তার বাড়িতে আমানতটা পৌঁছিয়ে দেবে, আর 3 দিন পরে আমার সাথে মদিনায় সাক্ষাৎ করবে। একটু চেষ্টা করেন তো এখান থেকে বোঝার, যেখানে জীবন মরণ নিয়ে টানাটানি, যারা তাকে হত্যা করবে তারা বাড়ির চারিদিকে দাঁড়িয়ে আছে। আমাদের দেশের নেতারা যারা পালিয়েছে, চিন্তা করেন তো এরকম অবস্থা হলে কি করতো। যারা 2 বোন চলে গেল তাদের রিপোর্ট বেরিয়েছে না আমার দেশে? এই কথা বলছে না কেন? যাবার সময় 14টা সুটকেস নিয়ে গেছে। যাওয়ার সময় একটা কথা কারো সাথে বলে নাই, শুধু পাইলটকে বলেছে বাক্সগুলো উঠেছে, বলে হ্যাঁ চলো। আপনিও নেতার দাবি করেন, মাঝে মাঝে বলতো আমি যদি না থাকি এ দেশ অন্ধকারে ডুববে। কই আপনি তো নেই, অন্ধকারে তো নেই আমরা। এটা বদ্ধ পাগল, মাথা খারাপ। 14টা বাক্স সুটকেস নিয়ে চলে গেলেন, কাউকে একটা কথাও বললেন না।
আর নবীজি বলেছেন এই যে জনগণের আমানত এগুলো ওরা আমাকে হত্যার জন্য এসেছে, আলী আমার এই বিছানার উপরে চাদর মোড়া দিয়ে থাকো, সকালবেলা ওরা যখন এসে আমাকে পাবে না তোমাকে পাবে, তখন আগে আগে এই নাম দেখে দেখে এগুলো পৌঁছিয়ে দেবে। কারণ আমানতের দায়িত্ব পালন না করলে আমার আল আমিন নামের কলঙ্ক হয়ে যাবে। ও পৃথিবীর মানুষেরা, কার পেছনে ঘোরেন, কার নাম বলেন আপনি? তাকান এই লোকটার দিকে, জীবন মরণ নিয়ে যেখানে টানাটানি নিজের জামাইকে রেখে যাচ্ছে মরণের বিছানায়, তারপরেও যেন আমানতের দায়িত্ব ভুলে না যায়, কারণ আলামিন আর সাদিক নামের কলঙ্ক হয়ে যাবে। আপনি যে নিয়ে চলে গেলেন এতগুলো বাক্স, আপনার নামের কলঙ্ক হয়নি? আপনাকে মানুষ এখন চোর বলে। হ্যাঁ, কথা বলেন না কেন? কাওয়া কাকুকেও তো বলে যেতে পারতেন যে কাওয়া আমি চলে যাচ্ছি, কাওয়া কেউ বলে নাই। আমারেও তো বলতে পারতেন যে তোরা 3 বছর জেল খাটালাম, হামজা আমি চলে গেলাম, তাও বলেনি। আপনি বলেন তো, আপনি কার নাম করেন? আপনি মানুষ, নিজে বলেন আপনি মানুষ, কার নাম করেন আপনি? আমি এমন জনের নাম বলছি যে লোকটা নিজের জামাইকে মরণের বিছানায় রেখেছেন, আমানত বলেননি। আজ বাংলাদেশের যারা দায়িত্বে আছে, ছিল এতদিন 54 বছরেরা যদি এই সেন্স নিয়ে আমানত পালন করতো, এদেশে কোনো মানুষকে যাকাত দেওয়া লাগতো না, তার বাড়িতে এসে দিয়ে যাওয়া লাগতো। আর যাকাতের টাকা নিতে গিয়ে 3-4 জন পাড়া খেয়ে মরে যায়। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধনীদের সম্পদের ভেতরে গরিবের হক আছে। এই হকগুলো যদি এই 54 বছরে আমরা দেখতে পেতাম, এ দেশটা কিন্তু এই বৈষম্য থাকতো না। একজন থাকবে 50 তলায়, একজন গাছ তলায় জায়গা পাবে না, এর নামই তো বৈষম্য। এই বৈষম্য দূর করার জন্য শেষ পর্যন্ত এই 24 সালে এসে এই ছেলে মেয়েরা জীবন দিয়ে দিল। যে 9টা দফা আছে, 9টাই কোরআন কেন্দ্রিক। 1 নম্বরে তারা বলেছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার কায়েম করতে চাই। কথা বলে না কেন? 2 নম্বরে তারা বলেছে আমরা মানব অধিকার চাই, ওয়াল ইহসান। 3 নম্বরে তারা বলেছে আমরা বৈষম্য দূর করতে চাই, ওয়া ইতাইদিল কুরবা। এই আয়াতের ব্যাখ্যা আমি 9টাই পেয়েছি পড়া কোরআন শরীফে। আমানতের গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু সামনে আসবে, আমরা এখন থেকে প্রস্তুতি নেওয়া আরম্ভ করি। বিশ্বনবী চলে গেলেন, হযরতে আলী সকালবেলা ওরা এসে বিছানায় পেয়েছে। একজন বলে দাও কোপ, আর একজন বলে দাঁড়া। পেয়ে তো গেছি যখন, আগে একটু মুখটা দেখে নি, ভালো করে মারা যাবে। হযরতে আলী যেহেতু চাদরটা হাত দিয়ে এভাবে ধরে আছে যেন মুখ দেখতে না পায়, উনি লিখেছেন তার জীবনের ভেতরে আমি পড়েছি, হযরতে আলী বলেন কাফেরেরা 4-5 জন এসে চাদর টানাটানি করে কিন্তু খুলতে পারে না। এত টানাটানি 22 জন কাফের একবারে চেষ্টা করেছে চাদরটা তুলে ফেলার, পারে নাই। আমার তো মনে হচ্ছে তামাম পৃথিবীর সব কাফেররা আসলেও আমার চাদর তুলতে পারতো না। মনের ভেতরে হঠাৎ ভয় চলে এসেছে আমার, আমি যদি এখনো ধস্তাধস্তি করি, আমার উদ্দেশ্য ছিল ওরা যতক্ষণ এখানে আমার সাথে জ্ঞানজাম করবে, আমার সাথে কথা কাটাকাটি করবে, যতক্ষণ সময় এখানে ব্যয় করবে, এই সময়ের ভেতরে আমার নবী অন্তত 2 কদম হলেও মদিনার দিকে এগিয়ে যাবে। আল্লাহর নবীকে তারা এগিয়ে দেওয়ার জন্য নিজের জীবন কোরবান দিচ্ছে, নিজের জীবনের উপরে রিস্ক নিচ্ছে। আর আমরা আল্লাহর নবীর আদর্শ সামনে ভুলণ্ঠিত হচ্ছে। কথা বলেন আমার? নবীজির আদর্শ আমাদের সামনে ভুলণ্ঠিত হচ্ছে, একটা কথা দিয়ে আমরা প্রতিবাদ করতে পারি না। আর তারা জীবনের উপরে রিস্ক নিয়ে দাঁড়িয়ে আছে যে নবীজি এগিয়ে যাক। শেষ পর্যন্ত চিন্তা করলেন, যদি ওরা এখন আমাকে কোপ দিয়ে মেরে ফেলে, এরপরে তো আমি নিথর হয়ে যাব, আমার মুখটা দেখে দেখবে না এ তো মোহাম্মদ না, তখন ওরা ঠিক খুঁজতে বের হয়ে যাবে, আমার আর দেরি করা ঠিক না। তিনি চাদরটা ছেড়ে দিলেন, ডাক দিয়ে বললেন মোহাম্মদ কই? বলে আমি জানি না। জানিস না মানে?
হ্যাঁ আমি সত্যিই জানি না কোথায় গেছে, এটা আমাকে ওইভাবে বলে যায়নি। উনি বলেছে আমাকে, কিন্তু এখন আমার বলা সম্ভব না। আমাকে যেটা বলেছে আমি ওই কাজ করতে রাজি আছি। কি বলেছে? এই যে টোপলাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনাদেরই। আপনারা নিজেদের মাকে বিশ্বাস করেন না, নিজেদের নেতাকে বিশ্বাস করেন না, বউকে বিশ্বাস করেন না, অথচ মোহাম্মদ রাসূলুল্লাহর কাছে আমানত রেখে যেতেন। এই যে এগুলো নাম লেখা আছে, নিয়ে যান। দিয়ে দিলেন। বলেন তো আপনি কোথায় আছেন? এত বড় কঠিন মুহূর্তেও তিনি আমানতের দায়িত্ব ভোলেননি, নিজের জামাইকে মরণের বিছানায় রেখে যাচ্ছে। আর আমরা আমাদের জীবনের কোন আমানত পূরণ করেছি? সন্তানাদিগুলো আল্লাহ আমাকে দিয়েছে, এগুলো আমার আমানত। এগুলো কি আমানত না? কি ব্যবহার করছেন আপনি তার সাথে? একটা সন্তান জন্ম দিলে শুধু দায়িত্ব শেষ হয়ে যায় না, তার প্রতি 11টা দায়িত্ব পালন করা লাগে। এটা আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবাও ওয়া খায়রুন আমালা। রব্বুল আলামিন বলেন, মাল সম্পদ, ছেলে মেয়ে, এগুলো তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার সম্পদ। এগুলো যদি নেককার বানাতে পারো, এগুলো যদি সৎ এবং নেককার বানিয়ে রেখে যেতে পারো, কিয়ামতের দিন এইটার দ্বারাই তোমাকে আমি আল্লাহ জান্নাতে দেব। এমন সন্তান রেখে গেলেন যে সন্তানের কারণে এখন সারা জীবন গাল খেয়ে মরা লাগে। এরকম সন্তান নেই? আমরা যারা এখানে মার বাবা আছি, বড় ভাই আছি, আমাদের দায়িত্ব হচ্ছে যারই সন্তান হবে তার প্রথম দায়িত্ব তার একটা সুন্দর অর্থবোধক নাম রাখা। শুনতে মনে হচ্ছে ছোট এ নাম, আর কি না, এটা অনেক বড় দামি জিনিস। প্রতিটি মানুষের জীবনে নামের একটা প্রভাব পড়ে। আপনি যে নাম রাখবেন দেখবেন ওই নামের প্রভাব তার জীবনের উপরে পড়বে। সবচাইতে বড় বিষয়, কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ যখন মাফ করার জন্য আর কিচ্ছু পাবে না, তখন আপনার নামটা দেখে হলেও মাফ করে দেবে। আপনি এমন নাম রেখেছেন যে নামের অর্থ জাহান্নামের সাথে মিল আছে। কুষ্টিয়ার বড় বাজারে একজনের দোকানের নাম দেখলাম মিহাদ স্টোর। ওনাকে বললাম যে ভাই কি এ নাম দিয়েছেন? বলছে আমার ছেলের নাম মিহাদ। এ নাম দিয়েছেন কেন? বলছে হুজুর কেন, কোরআন শরীফে পেয়েছি ও বিসাল মিহাদ। বললাম যে ভাই বিসাল মিহাদ মানে জানেন জাহান্নামের নিকৃষ্ট স্থান, কোরআন শরীফে পেয়েছে। এই জন্য নাম রাখা লাগবে অর্থবোধক, আলেমদের কাছ থেকে জিজ্ঞাসা করে নেবেন। একবার যদি কারো সন্তানের ছোটবেলায় কোনো নাম পড়ে যায়, মরণ পর্যন্ত ওই নাম আর কোনোদিন মোছে না। কারো নাম যদি কালো মিয়া থাকে, ও যত টাকার মালিক হোক, সারা জীবন ওরে কি বলবে? আমার দাদা বেঁচে থাকতে একটা গল্প বলতেন, ছেলে থাকাকালীন উনি মারা গেছে। বলতেন হামজা, এক লোকের নাম ছিল ফ্যানসাটা। লোকজন গরিব মানুষ তো ওই নামেই তারে ডাকে, কিন্তু এখন টাকা পয়সার মালিক হয়ে গেছে, ধনী মানুষ, বিভিন্ন কায়দায় চিন্তা করছে আমি এত টাকার মালিক, আমার পেছনে মানুষ এত ঘরে, আর আমারে মানুষ ডাকে ফ্যানসাটা। এ নাম আমি রাখবো না, পাল্টাবো। এলাকার মেম্বার চেয়ারম্যান যারা আছে তাদেরকে ডাক দিয়ে বলছে আপনারা আমার নাম পাল্টিয়ে দিন। গরু জবাই করেছে, ছাগল জবাই করেছে, মানুষকে খাওয়াচ্ছে, সারা দিন চলছে খাওয়া দাওয়া। চেয়ারম্যান সাহেব মাইক হাতে নিয়ে বলছে ভাইরা আমার, বোনেরা আমার, এই লোকটা গরিব মানুষ ছিল, নাম ছিল ফ্যানসাটা, এখন ধনী হয়ে গেছে, এর একটা সম্মান আছে। আজকে আমি এর নাম পরিবর্তন করে দেব দায়িত্বশীল হিসাবে, প্রতিনিধি আমি। এই কারণে আজকে থেকে এর নাম আমি পাল্টিয়ে দিলাম মধু চাটা। লোকজন শোনার পরে লোকটা মাইক হাতে নিয়ে বলছে ভাইরা আমার, বোনেরা আমার, আমার গরু ছাগলও গেল, লোকজনও খেলো,
আমার নামেরও পরিবর্তন হইলো, ওতে নাম থেকে ওই চাটাটা আর গেল না। আগে ছিলাম ফ্যান চাটা, এখন হলাম মধু চাটা। জানেন বাবা মা যারা আছেন, এটা হাসির খোরাকি না, এটা চিন্তার খোরাকি। এমন নাম রেখেছেন। একজনের নাম শুনেছিলাম কুকু। ওর দাদি দাঁত নেই তো ডাকছে এই কুকুর। তা আপনি কেমন নাম রেখেছেন? আমারও নাম কিন্তু আমি পাল্টিয়েছি। কারো নাম যদি এরকম ওলট পালট থাকে যেটার কোনো অর্থ নেই, আমার নাম ছিল রানা, না এটা হিন্দুদের। আমার দাদা ওই সময় রেখেছিল, আওয়ামী লীগের লোক, আর দিন ইসলাম বোঝে না, ওই রেখেছিল ওই সময় ওই নাম। পরবর্তীতে মাদ্রাসায় দিয়েছে আমার বাবা, আমার চাচা। আমি নামটা পাল্টিয়ে প্রিন্সিপালকে বললাম পাল্টিয়ে দিন, উনি পাল্টিয়ে দিল আমির হামজা। আপনাদের নাম যদি এরকম ওলট পালট কারো থাকে, যে হিন্দুদের নামের সাথে খ্রিস্টানদের নামের সাথে মিল আছে, নামটাই পাল্টিয়ে ফেলবেন। নামটা পাল্টিয়ে আপনি ইসলামী অর্থবোধক নাম রাখবেন। এটা বাবার দায়িত্ব ছিল, হয়তো পালন করেনি তারা, আপনি নিজে করবেন। 11টা দায়িত্ব বলতে গেলে আমার আসল কথা হবে না, আপনারা দেখে নেবেন। এই আয়াতের তাফসিরের ভেতরে আছে। তাহলে সন্তানাদি আমাদের জন্য আমানত, স্ত্রী আমাদের জন্য আমানত। অথচ স্ত্রী নিয়ে আসার আগে আমরা আমানতের খেয়ানত করে বসে আছি। এলাকায় মাদ্রাসা, তাতে কি আমি জানি এ মাদ্রাসার এলাকায় অনেকের বিয়ে শাদী হতে আমানতের খেয়ানত হয়েছে। আমানত হচ্ছে নিজের বাড়িতে অলিমা করা, আর খেয়ানত হচ্ছে বরযাত্রী যাওয়া। এই কথা বলছে না কেন? বরযাত্রী কোন ইসলামে আছে? ওটা হিন্দুদের সংস্কৃতি। ওরা বিয়ের দিনই সব মেয়েকে দিয়ে দেয়, এই জন্যে বরযাত্রী খাওয়ায়। আপনি কি করেছেন? বরযাত্রী করেছেন না অলিমা? এখানে অলিমা করেছে কি একজন বলেন তো? একজনও নেই। করেছেন? এই যে একজন আছে, 2 জন, তার বাকিগুলোর মনে হয় বিয়ে শাদী হয়নি, এমনি আকাশ থেকে পড়েছেন।